আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ঠিক সামনে। আমি দাঁড়িয়ে আছি 2022 সালের বন্যা আর 2024 সালের বন্যার পার্থক্যটা হচ্ছে 2022 সালের যে বন্যা, এটা এই পানি থেকে প্রায় আরও 1 হাত উপরে ছিল, আর 2024 সালের বন্যায় 1 হাত নিচে আছে। তারপরেও মানুষের কষ্ট চরম দুর্ভোগে। আমার বাড়ির চতুর্দিকে পানি, শুধু বাড়িটা বড়, পুকুরের 3টি পাড়ই ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। শুধুমাত্র বাড়ির যে পাশ, পশ্চিম পাড়, সেটা সেটা আছে, সেটা মানে সেটা শুকনো আছে। আর বাকি 3টি পাড়, উত্তর পাড়, দক্ষিণ পাড় এবং পশ্চিম পাড় ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। পানির পুকুরের মধ্যে অনেক মাছ ছিল, সব মাছ পানিতে তলিয়ে গেছে। আমি দেখাচ্ছি পুকুরের পাড়টা, এটা হলো গিয়ে পুকুরের পূর্ব পাড়, এটা হচ্ছে পুকুরের দক্ষিণ পাড়, পূর্ব পাড়, উত্তর পাড় ইতিমধ্যে পানিতে নিমজ্জিত। আমাদের বাড়ির আশেপাশে যত পুকুর আছে সবগুলো পুকুর ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত। আমাদের ছোটো যে পুকুরটাও ইতিমধ্যে পানিতে ভরে গেছে। রাস্তা তো দেখতে পাচ্ছেন, রাস্তা পানি যেতে গেছে। সালের বন্যার পানি আমাদের সিলেটি ভাষা যাকে বললে ফেনা, অর্থাৎ ফেনা দিয়ে সারা ঢাকা পড়ে গেছে পানি। ফেনা বাড়ির রাস্তার সামনে। বাড়ির পাশে যে মেইন রোড ইতিমধ্যেই অর্ধেকেরও বেশি পানিতে নিমজ্জিত। পানিতে তৈ তৈ করছে বাড়ির উত্তর সাইডে। ওটা চতুর্দিকে পানি, শুধু পানি আর পানি। আকস্মিক বন্যা। সম্ভবত রাস্তার নিচে কতক্ষণ পানি হইব, কিন্তু আমরা তো যাইতে পারতাম না, আমরা বিশ্রাম নাই। এখানে দেখলা না কতক্ষণ পানি।
এদিকে রাস্তা গেছে গিয়ে এদিকে ঘুরিয়ে ওই বাড়িতে গেছে। দেখুন পানির কি অবস্থা। আমি বললাম বাড়ির মেইন রাস্তা যেটা, সেটা অলরেডি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির রাত বাইর হলে টাকি মিলে টাকি। এখানে এখানে অলরেডি প্রচুর পানি। আমি একটু যদি দেখাই তাহলে এই পুষ্কুনি রাস্তা পাশেই পুকুর ঘাট অলরেডি পানিতে ডুবে গেছে। পশ্চিম পাড়ার মানুষ দেশ ছাড়িয়ে গেছে আহত নিহত 120-এর উপরে। পানি চরম বিপদ সীমার মধ্যে। প্রতিদিনই পানি বাড়ছে। আবহাওয়া অফিস ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আগামী আরও 4-5 দিন এরকম আবহাওয়া থাকবে। তার মানে বৃষ্টি হলেই পানি বাড়তে থাকবে। পানি ইতিমধ্যেই প্রতিটি বাড়ি, আমাদের বাড়ির প্রতিটি বাড়ির পুষ্কুনি পার পানিতে নিমজ্জিত হয়ে গেছে। সেজন্য পানিতে যত মাছ ছিল, পুকুরে যত মাছ ছিল, সব মাছ ইতিমধ্যেই বের হয়ে গেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে পানি বাড়ছে প্রতিদিন। এবারের বন্যায় আমার বাড়ির লেবু বাগান অলরেডি পানির নিচে চলে গেছে। লেবু বাগান বললে এটা সঠিক হবে না। আমার এখানে লেবু গাছ আছে প্রায় 8 থেকে 10টি। এই গাছের মধ্যে অনেকগুলো লেবু চলে আসছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, পানির মধ্যে ডুবে অনেকগুলো লেবু পচে গলে চলে গেছে। তাই আমি দেখি কতটা লেবু এখনও ভালো আছে। যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে আসবো পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য। দেখা যাক কতটি লেবু পাওয়া যায়। আমি আশা করি অনেকগুলো লেবু পাবো, সেই আশ্বাস নিয়ে আমি ভিতরে গেছি। এখানে লেবু যেখানে গাছ, সেটার মধ্যে প্রায় কোমর পানি, আমার কোথাও বুক পানি। তার মধ্যে দিয়ে লেবুগুলা, আর লেবু এই পানির মধ্যে লেবুটা পাড়াও অনেক কষ্টসাধ্য ব্যাপার, আর লেবুর কাঁটা অনেক জোরে আঘাত করে থাকে। দেখা যাক, অনেকগুলো লেবু সংগ্রহ করেছি, প্রায়
8 থেকে 10টি লেবু সংগ্রহ করেছি। আশা করা যায় প্রায় 8 থেকে 10টি লেবু, ছোটো বড়ো মিলিয়ে 8 থেকে 10টি লেবু। আকস্মিক বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে আমার এই সামান্য লেবু পচে গলে নষ্ট হয়েছে, এটা কোনো ব্যাপার না। বাড়ির চতুর্দিকে পানি, সেই হিসাবে বাড়ির প্রধান যে রাস্তাটা ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। বাড়ির বা আশপাশের মানুষ একমাত্র যে ভরসা রাস্তা, সেই রাস্তায়ও ইতিমধ্যে পানিতে নিমজ্জিত, মানুষের চরম দুর্ভোগতি হচ্ছে। এবং এই বন্যার পানি যদি দীর্ঘায়িত হয় তাহলে আরও চরম থেকে চরমতর দুর্দশা লাঘব হবে, দুর্দশা হবে। এবং মহান আল্লাহর কাছে দোয়া করি যেন এই বন্যার পানি নিমিষেই দ্রুত সময়ের মধ্যে পানিটা চলে যায়, এবং এই পানি যদি চলে যায় তাহলে দ্রুত সময়ের মধ্যে যেন রাস্তাঘাট যাতে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়, এবং মানুষের দুর্ভোগ যেন না হয়, সেই কথা ব্যক্ত করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং এরকম ভিডিও পেতে আমাকে সহযোগিতা করুন। এবং আমার তথ্যগত কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।